তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন মামা স্কুলে চলে গেছে। তো তোমার দাদা যেহেতু অফিস যাবে তোমাকে তো রান্নাটা করতে হবে। তো চলো এখন যাবো রান্না করতে। এমনি দেরি হয়ে গেছে, যে 8টা বেজে গেছে প্রায়। তো চলো রান্না করতে তো টাইম লাগবে। তো চলো রান্নাটা করে নিই। এখানে আমি সকালে রুটি করে নিয়েছি, আর এখানে আলু পেঁয়াজ কাটা রয়েছে। এখানে এখানে হচ্ছে ফুলকপিটা একটু সেদ্ধ করে নেবো হলুদ আর নুন দিয়ে। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ হয়েছে, আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি। তো চলো রান্নাটা করে নিই ঝটপট করে, আবার স্কুলে যেতে হবে তাই তাড়া আছে। তো চলো এমনি লেট হয়ে গেছে আজকে, তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। তো দেখো সোনাই স্কুল থেকে চলে এসছে, এসেই চুলগুলো খুলে ফেলেছে। মানে চুল বাঁধা থাকলে ওর যেন কি বিরক্তি লাগে, এসেই চুলগুলো খুলে ফেলেছে। তো চলো ফ্রেশ হয়ে নিই। দেখা যাচ্ছে তো। তো চলো দেখো পুরো ঘেমে গেছে। কি করেছে যে স্কুলে বলো? ড্রয়িং। কি ড্রয়িং? নৌকা করেছি। নৌকা করিয়েছে, কালার করেছে ভালো করে? বাইরে বের হয়নি। আচ্ছা ঠিক আছে। চলো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো গাইস এখন ছাদে এসেছি, জামা কাপড় মেলবো। এখানে এক বালতি জামা কাপড় রয়েছে, সেগুলো মেলবো। এখানে এগুলো মেলেছি। খুব গরম, এমনি রোদ্দুর নেই কিন্তু খুব গরম লাগছে, ব্যবসা একটা গরম। তো চলো এগুলো মেলে নিই ঝটপট করে, তারপর তোমার সাথে দেখা করছি পরে নিচে গিয়ে। তো দেখো আমি জামা কাপড় মেলতে চলে এসেছিলাম ছাদে। ওটা হাতে ছিল বলে তাই এগুলো আগে মেলে দিয়েছিলাম, কারণ অনেকটা জামা কাপড় তো এই বালতিতে আর এই ছোট গামলায় অনেকটা পুরো ভর্তি ভর্তি জামা কাপড় ছিল। আগের দিন বৃষ্টি হচ্ছিল, জড়ো করা ছিল, সেইগুলো কেচেছিলাম, অনেকটাই জামা কাপড় হয়েছিল। তাই আবার ছাদে নিচে তো মেলার জায়গা নেই, তাই ছাদে দিয়ে আসি, শুকিয়েও যাবে, হাওয়াও দিচ্ছিল, আর শুকিয়ে যাবে তাড়াতাড়ি, আর যার অদ্দূর বেশিক্ষণ লাগবে না শুকাতে। আর আমি ছাদে দিয়ে আসি মানে 2-3 ঘন্টা শুকিয়ে যাবে, আর রোদ্দুরে যা উঠেছিল শুকিয়েও গেছিলো। তো চলো সেগুলো মেলে নিয়ে এবারে। আর আমার মেয়েও এসছে আমার সাথে ছাদে, ও ফোনের পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর না মা আমি যাবো তোমার সাথে ছাদে। আমি ঠিক আছে চলো। তা আমি একাই তো যাবো। ওই দিকটাতে দাঁড়িয়েছিল আর আমি এদিকে জামা কাপড় মেলছিলাম। তো চলো সেগুলো করে নিই ঝটপট করে। এটাতে তাড়াতাড়ি মনে হচ্ছে, কিন্তু জামা কাপড়টা মেলতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। অনেকটা জামা কাপড় তোমাদের তাকেই বললাম। তো চলো সেগুলো মেলে নিই। অনেকটা জামা কাপড় ছিল বলে তাই আমি স্কুল থেকে এসেই কেচেছিলাম, কারণ স্কুল যাওয়ার আগে ভিজিয়ে দিয়ে গেছিলাম, অনেক টাইম হবে না, তাই আমি ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর এসে স্কুল থেকে এসে তারপরে কাচলাম। অনেকক্ষণ টাইম পাবো, অসুবিধা হবে না, রান্নাও করা হয়ে গেছিলো যেহেতু। আমি অনেকক্ষণ টাইম পাবো, অসুবিধা হবে না, তাই ভাবলাম জামা কাপড়গুলো এসেই মেলবো। চলো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে। তো চলো এবারে নিচে যাই, খুব গরম, থাকা মুছে নেবো, ঘরটা মুছতে বাকি আছে। মুছে নিয়ে স্নান করবো। তো চলো সেটা করে নিই ঝটপট করে, মামাকেও স্নান করাবো, খুব গরম রান্না করলে। চলো। তো দেখো আমি ঘরটা মুছে নিলাম, মুছে নিচ্ছি। তা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, কারণ ঘরটা ঝাড় না দিয়ে মুছলে না কেমন একটা মানে কেমন একটা মনে হয়। তো চলো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো ঘরটা মুছে নিয়ে তা একটু স্কিন কেয়ার করবো আজকে একটু ভাবলাম, তাই ভাবলাম মুছে নিয়ে তারপর স্কিন কেয়ারটা করবো। তো দেখো ঘর মোছার মাঝে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। সবারই একটু দরকার স্কিন কেয়ার করার, সে ছেলেই বলো আর মেয়েই বলো। সংসারও সামলাতে হবে আর নিজেরও যত্ন করতে হবে। শুধু সংসারে টাইম দিলাম আর নিজের যত্ন করলাম না, তা তো হয় না, নিজেরও তো একটু যত্ন করতে হবে। তো দেখো আমার ওই ঘর মোছার মাঝে আমি স্কিন কেয়ার করে তারপর আমি স্নান করে চলে এসেছিলাম। স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া আর তো কোনো কাজ নেই। তো চলো দেখো আমি স্নান করে চলে এসেছি। এবারে এবারে কী করবো? এবারে কিছুই করার নেই, খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া তো আর কিছুই করার নেই। তো চলো একটুখানি বসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি, করে নেবো। তো চলো তার আগে দেখে নাও কী কী রান্না করেছি। এখানে রয়েছে ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে ডিমের ঝাল, আর এখানে হচ্ছে একটা বাবুর জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। কি থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো ঘরে গিয়ে খাবে, চলো ঘরে বসে খাবে, বাইরে গরম। চলো একটু টিভিটা চালাবো। হুম ঘুম থেকে উঠে করবো। তো চলো ও ডিমটা খাচ্ছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে ওকে মুখ হাত পা ধোয়াবো,
ভাত খাওয়া হয়ে গেছে, ওর ভাত খেয়ে নিয়েছে, তখন ডিমটা খাইনি, ভালো লাগছিল না বলে খাইনি। তো এখন ডিমটা খাচ্ছে, খেয়ে নিগো। তো দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আমরা দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। মাম্মামকেও ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ওনাকে না নিয়ে শুলে না ও ঘুমাবে না, আর সন্ধেবেলার দিকে ঘুমিয়ে পড়বে, আর কেমন জেদ করবে সন্ধেবেলা ঘুম থেকে উঠে। তার কারণ ঘুমিয়ে দিয়ে অভ্যাস আছে, তো সকালবেলা অনেক সকালে উঠে স্কুলে যেতে হয়, তো ঘুমটা হয় না। তাই দুপুরবেলা ঘুম পাড়ালে আর এদিকে নইলে পড়াটাও হবে না, আর এদিকে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে আর ঘ্যান ঘ্যান করবে। তার জন্য একটুখানি উঠে তো চা খেতে ইচ্ছা করছিল, তাই আমি চা করে নিয়েছিলাম। তো চলো চাটা খেয়ে নিই, আমিও খাবো আর বাপিকেও দেবো একটু। তো চলো চাটা খেয়ে নিই। এখন হচ্ছে বিকালবেলা, কটা জামা কাপড় আছে, অনেকটা জামা কাপড় হয়েছিল আজকে, সেগুলো গুছাবো। আমার ঘুমাচ্ছে, চলো এটাকে গুছিয়ে নিই ঝটপট করে। করেছে, ওকে জামা কাপড় পরিয়েও দিয়েছি, রেডি হয়ে গেছে, বা রেডি বলতে এমনি ফ্রেশ করিয়ে দিয়েছি জামা কাপড় পরিয়ে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।